হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিশন। আজ নিয়ে এসেছি বৈশাখী স্পেশাল মাওয়া ঘাটের 3টি মজার ভর্তা। এখানে একটি ইলিশের লেজ চিড়ে নিয়েছি, স্বাদমতো খাবার লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আজ এই ইলিশের লেজ ভর্তার সাথে থাকছে 2টি স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো, আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এখন এটি একপাশে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছে, হাফ কাপ এর বেশি সরিষার তেল দিচ্ছি, 8-10টা শুকনো মরিচ আর লেজটা ভেজে নেব। ইলিশ মাছের লেজ ভর্তা আমরা কম বেশি সবাই খেয়েছি। খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। মাছটা উল্টে পাল্টে দেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। ইলিশের লেজটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। ইলিশের লেজে কাটা বেশি থাকে, তাই সাবধানে বেছে নেব। লক্ষ্য রাখবেন মাছটি বেশি কড়া ভাজা যেন না হয়। লেজ বাছা হয়ে গেছে। ঝাল বুঝে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাছ ভাজার সময় বেশি করে সরিষার তেল দিয়েছিলাম, তাই কিছুটা এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই জন্যই ইলিশের লেজ ভর্তাটা এত টেস্টি হয়ে থাকে। এখন এটি একপাশে রেখে দিচ্ছি। 2টা বড় পেঁয়াজ কুচি নিচ্ছি, শুকনো মরিচ, লবণ আর সেই মাছ ভাজার সরিষার তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা নরম হয়ে আসছে। তৈরি হয়ে গেল পেঁয়াজ ভর্তা। এখন এটি একপাশে রেখে দিচ্ছি। এখন অ্যাড করছি একটা বড় পেঁয়াজ কুচি, হাত দিয়ে ডলে নেব। 2টা টমেটো কুচি দিচ্ছি, একটা কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, স্বাদমতো খাবার লবণ আর ইলিশে সেই সরিষার তেল ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে শসা কুচিও দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব সামান্য। আবারও ভালোভাবে মেখে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।